নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আলোচনা করছি উল্লেখযোগ্য যে রাশিটিকে নিয়ে, সেটি নিশ্চিতভাবেই রাশি মিথুন। দুর্গাপুজো চলে আসলো, আর বাঙালির প্রাণের উৎসব, মহা উৎসব, সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। অপেক্ষা করি আমরা বছর ভর, কবে পুজো আসবে, কবে মায়ের চরণে ফুল নিবেদন করতে পারবো, কবে মায়ের চরণে অঞ্জলি নিবেদন করতে পারবো, বা কবে আমাদের প্রিয় মানুষগুলির সাথে একটু প্যান্ডেল হপিং করতে পারবো। এই দুর্গা পুজোর আগে যদি বেশ কিছু ভালো খবর আসে আপনার লাইফে, সেটা কি মন্দ হয়? কোনোভাবেই নয়। আমি মনে করি এই সময়টা আপনাদের জন্য বিশেষ ভালো। আমরা একটা প্রসপেক্ট ধীরে 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 দেখব বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। আপনার অগ্রগতির ধারাবাহিকতা ডেভেলপ করবে। যে সমস্ত জাতক বা জাতিকারা বিভিন্ন রকমভাবে স্ট্রেসের মধ্যে থাকেন, বিভিন্ন রকমভাবে মানসিক চাপের মধ্যে থাকেন, বিভিন্ন রকমভাবে তাপের মধ্যে থাকেন, তারা কিন্তু প্রোগ্রেস অনেক বেশি পাবেন, তারা কিন্তু গতি প্রকৃতিটা অনেক বেশি পাবেন, তারা অশান্তি মুক্ত হয়ে কিন্তু পথ চলতে পারবেন। আজকে গিয়ে এটা 100% শিওর যে আপনারা অনেকেই মানসিক চাপে আছেন। আমি প্রথম প্রেডিকশন দিচ্ছি আপনাদের প্রেমে, রিলেশনশিপ ইস্যুস যাদের এসেছে, প্রেম যাদের ভেঙেছে, এর মধ্যে আপনার কাছের মানুষটি যদি এক্স হয়ে গিয়ে থাকে এবং একটা ক্ষুদ্র এক্সপেকটেশন নিয়ে আপনি বসে আছেন যে না দাদা এক্স কি ফিরতে পারে, সম্ভাবনা প্রবল। তবে 13 তারিখের আগে হবে বলে মনে হয় না। সেপ্টেম্বর 28-এর মধ্যে একটা সম্ভাবনা দেখছি যে আপনার এক্স, আপনার প্রিয় মানুষটি যিনি বর্তমানে আপনার সাথে নেই, সেই মানুষটি হয়তো পুনরায় ফিরতে পারেন। তেমন একটা প্রবাবিলিটি আপনার ট্রানজিট চার্টে কিন্তু তৈরি হচ্ছে। তার মানে রিলেশনশিপ রিলেটেড ম্যাটারে আমরা কিন্তু একটা প্রোগ্রেস পেয়ে যাব। এবার রিলেশনশিপ ম্যাটারে একটা অগ্রগতি পেয়ে যাব। যাদের সম্পর্ক হারিয়েছেন, যাদের সম্পর্ক জটিলতার মধ্যে এসেছে, যারা সম্পর্ক নিয়ে চূড়ান্ত পরিমাণে নেগেটিভিটির মধ্যে রয়েছেন, নেগেটিভ ভাইবস এর মধ্যে রয়েছেন, দে উইল গেট ডেফিনেটলি এ বেটার রেজাল্ট, ডেফিনেটলি এ গুড রেজাল্ট। তারা ভালো ফল পাবেন, ভালো দিকে এগিয়ে যেতে পারবেন, অনেক বেশি প্রসপ্যারিটি বা প্রসপেক্ট আপনার লাইফে তৈরি হবে। আই ক্যান গিভ ইউ দ্য অ্যাসিউরিটি অ্যান্ড সিউরিটি বোথ, যে না আপনি ভালো থাকবেন, আপনার ভালো জায়গাটা আসার প্রবাবিলিটিটা অনেকটা হিউজ। এবং এ বিষয়ে আমার ডাউট প্রকাশ করার অবকাশ নেই। দ্বিতীয় যে ভালো সংবাদ আমি আপনাদের দিতে চাই, চাকরি রিলেটেড ইভেন্টের। যারা চাকরি করেন বাট মুভমেন্ট চাইছেন, ট্রান্সফার চাইছেন, ট্রান্সফারের জন্য প্রতীক্ষা করছেন, ট্রান্সফারের জন্য আশা নিয়ে বসে আছেন, প্রচুর এক্সপেকটেশন নিয়ে বসে আছেন যে এবার যদি কোনো রকম পজিটিভিটির জায়গা আসে, এবার যদি কোনো রকম পজিটিভ ভাইবস আসে, খুব চিন্তা করছেন যে কিভাবে আপনি আপনার এই প্রোগ্রেসটাকে পেতে পারেন, আপনার উপায়টা জানা নেই। দেখুন, আপনার যা বর্তমান ট্রানজিটের অবস্থান, তাতে কিন্তু অনেক ক্ষেত্রেই প্রবাবিলিটি আছে একটা ভালো ভাইবস আসার, অনেক ক্ষেত্রেই সম্ভাবনা আছে একটা অগ্রগতি আসার, অনেক ক্ষেত্রেই সম্ভাবনা আছে জটিল পরিস্থিতিকে ম্যানেজ করে সামনে এগিয়ে যাওয়ার। আর দিন শেষে আমি মনে করি জটিল পরিস্থিতিও ম্যানেজ করতে পারবেন, দিন শেষে সামনেও যেতে পারবেন, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। যারা চিন্তা করেন, দুর্ভাবনা করেন, কি হবে ভাবছেন, এত ভাববেন না। প্রথমত প্রেম, রিলেশনশিপ, সম্পর্ক ভেঙে যাওয়া সম্পর্ক, কিছু কিছু ক্ষেত্রে আবার অনেকে এক্সট্রা কোনো সম্পর্কে ছিলেন, আছেন এক প্রকারের, পুরোপুরি স্যাটিসফ্যাকশন এখন নেই, বিকজ এখন একটা নেগেটিভ ভাইব চলছে, যে কারণে আপনি চিন্তিত যে এরকম একটা নেগেটিভ ভাইব চলছে, পুরোপুরি ভালো জায়গা নেই, তাহলে কি সবকিছু পুনরায় খারাপ হয়ে যাবে, সবকিছু কি পুনরায় হারিয়ে যাবে? আমি আপনাকে বলি, এতটাও নেগেটিভ ভাইব দেখছি না যে হঠাৎ করে সব হারিয়ে যাবে। অ্যাকচুয়ালি সম্পর্কের জায়গাটা আপনাদের এখন খুব উইক, দুর্বল। আর এই দুর্বল সম্পর্কের জায়গা থেকে নিজেকে
বেটার একটা পর্যায়ক্রমে পৌঁছানোর যে ক্যাপাসিটি প্রয়োজন, সেই ক্যাপাসিটি আপনি পেতে চলেছেন, সেই বিকশিত করার জায়গাটা আপনি পেতে চলেছেন। এখানে বিকশিত করতে পারবেন নিজেকে, এখানে অগ্রগতি নিজের করতে পারবেন, সম্পর্কের উন্নতি হবে, অনেক ক্ষেত্রেই হারানো সম্পর্ক ফিরে আসতে পারে, ইভেন অনেক ক্ষেত্রে হারানো সম্পর্ক ফিরে আসবে। I can give you the surety and assurity both. অনেক ক্ষেত্রেই আপনার হারানো সম্পর্ক ফিরে আসার সংযোগ এক্সপেক্ট করতে পারছি। যারা ভাবছেন বারবার যে কি হবে, এই সম্পর্ক কি হারিয়ে গেল, সবকিছু কি নেগেটিভ দিকে চলে গেল, নো, নট অ্যাট অল। পুজোর আগে কিন্তু এই সম্ভাবনাটা প্রবল যে আপনার সম্পর্কটা ভালো হলো, এবং মায়ের যদি কৃপা থাকে দেখা গেল আপনি আপনার প্রিয় মানুষটির সাথে প্যান্ডেল হপিং করছেন, হতে পারে, সম্ভাবনা কিন্তু রয়েছে। আর যেটিকে কোনোভাবেই অস্বীকার করার কোনো রকম উপায় আমার অন্তত জানা নেই। প্রবলেম আরো বেশ কয়েকটা বিষয় আমি লক্ষ্য করলাম, আর আরো বেশ কয়েকটি বিষয় আমি আইডেন্টিফাই করলাম, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে যেটি আইডেন্টিফাই করা যায় সেটি হচ্ছে আপনার ফাইনান্সিয়াল স্ট্যাটাস, যেটি অনেকটা তলানিতে ঠেকেছে। আপনি এক্সপেক্ট করছেন যে ফাইনান্সিয়াল স্ট্যাটাসটা এবার ডেভেলপ করবে, কিন্তু এক্সপেকটেশন করার পর কিভাবে ডেভেলপ করবেন, কিভাবে ডেভেলপমেন্ট করা যেতে পারে তার তো কোনো রাস্তা আপনার জানা নেই। আমি আপনায় বলে দিচ্ছি, যারা একটা প্রচুর এক্সপেকটেশন নিয়ে বসে আছেন যে না ভালো কিছু হবে, ভালো জায়গায় পৌঁছতে পারবেন, কিন্তু রাস্তাটা পাচ্ছেন না, আমার মনে হয় এই ধরনের ক্ষেত্রে ভালো প্রভাব পাবেন। এবং শুধু রিলেশনশিপ নয়, শুধু কাজের পরিবর্তন নয়, এই ম্যাটারটিতেও ভালো ফলাফল আসতে বাধ্য। তবে দিন শেষে মাথায় রাখবেন, যারা ফাইনান্সিয়াল প্রচুর লোন নিয়েছেন, প্রচুর দেনার মধ্যে আছেন, প্রচুর বাকির মধ্যে আছেন, ফাইন্যান্সকে পূর্ণাঙ্গ পজিটিভ জায়গায় উত্তীর্ণ করতে পাচ্ছেন না, এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি ভালো প্রভাব খুব তাড়াতাড়ি আগত। এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি খুব তাড়াতাড়ি ভালো প্রভাব কিন্তু আসবে। মায়ের কৃপায় আপনার অন্ততপক্ষে ওই ঘটি বাটি বিক্রি করতে হবে না, অন্ততপক্ষে আপনার বাড়ি ছাড়া হতে হবে না। অনেকে এত টেন্সড, মানে লিটারেলি এত টেন্সড বলার অপেক্ষা রাখে না, কিন্তু আমি আপনাকে বলছি লিটারেলি আপনাকে অতটা নিচে নামার দরকার হবে না, অতটা খারাপ পরিস্থিতি আপনার তৈরি হবে না। এবং এই যে ফ্লাকচুয়েশন, আজকে সিজিএল পড়বো, আজকে এমটিএস এর জন্য পড়বো, আজকে অন্য একটা জায়গায় চাকরি করব, সো কোনো একটা জায়গায় গিয়ে ইউ আর নট স্টেবল, একটা জায়গায় গিয়ে আপনি নিজেকে স্টেবল করতে পারছেন না। আপনি রোজ ভাবেন যে কাল থেকে এভাবে চলবো, কিন্তু এই যে কাল থেকে চলবো সেই কালটা আপনার আর লাইফে আসে না। প্রত্যেক বছর আপনি নিউ ইয়ার রেজলিউশন করেন, এটা করব, ওটা করব, সেটা করব, বাট আপনি একটা জিনিস খেয়াল করুন, দেয়ার আর সো মেনি পিপল বিলঙ্গিং ফ্রম দিস সাইন, তারা এটাই ভাবছে যে করব, সামথিং আই উইল ডু, আমার ক্যাপাসিটি আছে, আই হ্যাভ দ্য অ্যাবিলিটি অ্যান্ড আই উইল ডু সামথিং বেটার। কিন্তু আপনি একটা প্রপার জায়গায় নিজেকে উত্তীর্ণ করতে পারছেন না। এবং শুধু তাই নয়, রিলেশনশিপ রিলেটেড ইস্যুস, আপনার হেলথ রিলেটেড ইস্যুস, কোনো একটা জায়গায় গিয়ে ইউ আর নট ভেরি স্টেবল, এই আপনার পরিবার নিয়ে টেনশন, এই নিজেকে নিয়ে টেনশন, তাহলে মাল্টিপল টেনশনের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে। এবং দিস ইয়ার 2025 সেপ্টেম্বরের 28 আগে এমন কিছু ভাইবস রাশিচক্র পটে আছে, ডেফিনেটলি 11th হাউসে লর্ডের উপরে রাশিস্থ বৃহস্পতির দৃষ্টি আপনার সাকসেসকে কিন্তু ডেভেলপ করবে, অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে, নট এভরিহোয়ার, নট উইথ এভরি পারসন, আপনার প্রপার প্ল্যানিং, প্রপার ডিসিশন নিতে সহযোগিতা করবে। বাট এই বছরে যে জায়গাটা অত্যন্ত ভাবে আপনাকে ভুগিয়েছে, দ্যাট ইজ হেলথ, অ্যান্ড সেকেন্ডলি যে বিষয়টা নিয়ে আপনি প্রচুর পরিমাণে ভুগেছেন সেটি হলো ফ্রাস্ট্রেশন। এই দুটো বিষয়ের ইমপ্রুভমেন্ট কিছুটা হলেও আফটার 13th of September উই ক্যান এক্সপেক্ট, আমরা আশা রাখতে পারি। পুজোর আগে ভালো কিছু ঘটুক, প্রিয় পুজো, বছরখানিক অপেক্ষা যে পূজার জন্য, মায়ের চরণে দুটো ফুল নিবেদন করার জন্য,
প্যান্ডেল হপিং করার জন্য, তার আগে যদি কিছু ভালো ঘটনা ঘটে সেটা অবশ্যই গ্রহণযোগ্য। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।